আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা সবাই পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামী ভাইরা এবং মদিনা চেরের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আবারও উপস্থিত হয়েছি মাদিনী চ্যানেলের অনেক জনপ্রিয় অনুষ্ঠান আলহামদুলিল্লাহ কিশোর সাহাবা ও সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করে থাকি সাহাবাই কেরামের মধ্য থেকে যারা কম বয়সী ছিল, যারা কম বয়স অবস্থায়, শিশুর অবস্থায়, কিশোর অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে আদর করেছেন, স্নেহ করেছেন, শফকত করেছেন, মায়া করেছেন। আলহামদুলিল্লাহ এমন কিছু ঘটনা নিয়ে আমাদের মাদিনী চ্যানেল নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিশোর সাহাবা ও সাহাবিয়াত। আলহামদুলিল্লাহ আজকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল কিশোর সাহাবা ও সাহাবিয়াত এই অনুষ্ঠানের মধ্যে আমরা এক আকর্ষণীয় বিষয়ে, জি হ্যাঁ, আমাদের সবার পরিচিত এবং সবার দিলের একটা প্রাণের স্পন্দন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাছের সাহাবী এবং আশারে মুবাশশারের মধ্যে অন্তর্ভুক্ত, জি হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নিকটাত্মীয়ের মধ্যে অন্তর্ভুক্ত এমন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় ইনশাআল্লাহ আযজা ওয়া জাল শ্রবণ করব। এর পূর্বে আসুন আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফ মাররা লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, লাম ইয়ামুত, সে মৃত্যুবরণ করবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যতক্ষণ না সে জান্নাতের স্থান দেখে না নিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, কেমন অবস্থা হবে ওই ব্যক্তির, যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় জান্নাত দেখে নেবে। প্রিয় ইসলামী ভাইরা, আপনিও হয়তোবা চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে আমরাও কি পারবো এমন? জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আপনিও পারবেন যদি আমরা দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করার মধ্যে আমরা সৌভাগ্যশীল হয়ে থাকি। দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করা অনেক সহজ ব্যাপার। জি হ্যাঁ, আমাদের ঘরের মধ্যে অনেক কাজকর্ম আমরা করে থাকি, এরপর আমরা অনেক আড্ডার মধ্যে বসে থাকি, অথবা আমরা গাড়ি করে সফর করে থাকি, অথবা যিনি ব্যবসায়িক রয়েছে, ব্যবসার মধ্যে সবসময় কাস্টমার আসে না, যখনই কাস্টমার থাকবে না তখন বসে থাকি। যারা গাড়ির মধ্যে সফর করে, গাড়ির মধ্যে জ্যাম থাকে, বিভিন্ন পর্যায়ে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা জ্যামের মধ্যে পড়ে যায়। তো গাড়ির সময়, গাড়ির সফরের সময়, কোথাও যাওয়ার সময়, কোথা থেকে আসার সময়, মসজিদে নামাজ পড়ার পরে কিছুক্ষণ সময় বেঁচে আছে, ওই সময়ের মধ্যে, অর্থাৎ আমি বাসা থেকে চাকরিতে যাচ্ছি, চাকরি থেকে বাসায় আসছি, অথবা আমার ঘরের যে কাজকর্ম রয়েছে এই কাজকর্ম সম্পাদনের পর আমি যদি চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যদি দুরূদ শরীফ পাঠ করি, তো এই দুরূদ শরীফ যদি আমাকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাত দেখিয়ে দেয়, জি হ্যাঁ, লাম ইয়ামুত, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যতক্ষণ না সে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের স্থান দেখে না নেবে। ইসলামী ভাইরা, এটা কত বড় সৌভাগ্যের বিষয় যে দুনিয়া থাকবে আর জান্নাতের স্থান দেখে নেবে। এই সৌভাগ্যশীল হবে যারা দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করে। আসুন না আমাদের হাতেও কাউন্টার রাখার চেষ্টা করি, যাদের হাতে কাউন্টার থাকবে ইনশাআল্লাহ সবসময় ইনশাআল্লাহ দুরূদ শরীফ পাঠ করার ইনশাআল্লাহ উৎসাহ জাগে। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি মাদিনী চ্যানেল অনুষ্ঠান কিশোর সাহাবা ও সাহাবিয়াত অনুষ্ঠানের মধ্যে। আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হযরতে সাইয়্যিদুনা মৌলা মুশকিল কুশা আলিউল মুরতাদা শেরে খুদা কররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আজকে এমন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা শ্রবণ করব যিনি আমার নবীর আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত, জি হ্যাঁ, যিনি আমার নবীর আত্মীয়তার মধ্যে অন্তর্ভুক্ত, জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, যিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওয়ানে আকদাস থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন,
জি হ্যাঁ, এমন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আলোচনা শ্রবণ করব যিনি জান্নাতি যুবকদের সরদারের পিতা রয়েছেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এবং সৌভাগ্যবান সাহাবীর আলোচনা শ্রবণ করব যিনি জান্নাতি রমণীদের সরদারিনী, অর্থাৎ জান্নাতি রমণীদের যিনি সরদার হবেন, ওই খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী রয়েছেন। জি হ্যাঁ, ইমাম হাসানুল কারীমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পিতা রয়েছেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই রয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে কেন ওয়াজহাহুল করিম বলা হয়। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমরা প্রত্যেক সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে থাকি। জি হ্যাঁ, আপনি এটা চিন্তা করবেন, অন্যান্য সাহাবায়ে কেরামের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে থাকা হয়, কিন্তু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে স্পেশালভাবে সম্মান সহকারে কররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম এটা কেন বলা হয়ে থাকে। যে ইনশাআল্লাহ আজকে অনুষ্ঠানের মধ্যে শেষ পর্যন্ত অপেক্ষা করুন। ইনশাআল্লাহ অবশ্য শেষ হওয়ার পূর্বে এই বিষয়টা বলা হবে যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু একজন সাহাবী এমন রয়েছেন যাকে কররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম বলা হয়। এর কারণ কি হতে পারে, কারণ ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা শ্রবণ করব। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী শেয়ার দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ছিলেন। জি হ্যাঁ, আপন রক্তের চাচাতো ভাই ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে এটা ঘোষণা হলো যে আপনি আপনার নিকটাত্মীয় যারা রয়েছেন, কাছের আত্মীয় স্বজন যারা রয়েছেন, তাদেরকে বিধি প্রদর্শন করুন। জি, এই বিধি প্রদর্শনে যখন আদেশ হলো, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের মধ্যে গিয়ে অন্যান্য যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন রয়েছেন, নিকটাত্মীয় রয়েছেন, সবাইকে ডেকে এটা ইরশাদ করলেন যে আমি তোমাদের কাছে দুনিয়া ও আখিরাতের উত্তম কল্যাণের বিষয়বস্তু উপস্থাপন করছি। তোমাদের মধ্যে কে রয়েছ যে আমাকে সঙ্গ দিবে এবং আমাকে সহায়তা করবে, আমার সাথে সহযোগিতা করবে? এই প্রশ্ন শুনে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আব্দুল মুত্তালিব, অর্থাৎ আব্দুল মুত্তালিব গোত্রের যারা নিকটাত্মীয় ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সবাইকে ডেকে যখন এটা ইরশাদ করলেন আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাক আদেশ দিয়েছেন আমার নবীকে স্পষ্ট সহকারে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কেননা যদি তাদেরকে নেকির দাওয়াত দেয়া না হয় তো তাদেরকে হেদায়তটা কীভাবে তাদের অর্জন হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন প্রিয় নবী যিনি বান্দাকে আল্লাহ পাকের সাথে মিলিয়ে দিচ্ছেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, সর্বপ্রথম নেকির দাওয়াত ছিল প্রকাশ্যভাবে আল্লাহ পাকের প্রিয় মাহবুব বনি আব্দুল মুত্তালিব গোত্রের সবাইকে ডেকে এটা ইরশাদ করলেন, আমি তোমাদের সামনে দুনিয়া ও আখিরাতের উত্তম নিয়ামত এর বিষয়বস্তু উপস্থাপন করছি। তোমাদের মধ্যে কে রয়েছ যে আমাকে সঙ্গ দিবে এবং আমাকে সহায়তা করবে? এই বাক্য শুনে অন্যান্য কেউ সঙ্গ দিল না, কিন্তু একজন ছোট বাচ্চা, জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আজকের আলোচনা বিষয়বস্তু সাহাবায়ে কেরামের মধ্যে যারা ছোট বাচ্চা অবস্থায় নবীর সাথে কেমন আচরণ ছিল, আজকে এই বিষয়বস্তু নিয়ে আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা শ্রবণ করছি। তো ওই অবস্থার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন নিকট আত্মীয়দের মাঝে যে তোমাদের মধ্যে কে রয়েছে আমাকে সঙ্গ দিবে, আমার সহায়তা করবে, অর্থাৎ ঈমান আনয়ন করবে, আল্লাহকে রব হিসেবে মানবে, আমাকে রসুল হিসেবে মানবে, এই ঘোষণা করার পর সর্বপ্রথম আল্লাহ পাকের দয়াতে আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজের মধ্যে, এই ডাকের মধ্যে, এই নেকির দাওয়াতে সাড়া দিয়েছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার ওয়ারিস রয়েছ এবং তুমি আমার ভাই রয়েছ। সুবহানাল্লাহ। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নেকির দাওয়াত গ্রহণের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, ইসলামের মধ্যে যারা সর্বপ্রথম ঈমান আনয়ন করেছেন তাদের মধ্য থেকে যারা শিশু বয়সের অবস্থায় ঈমান আনয়ন করেছিল, জি হ্যাঁ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিশু সাহাবী। আল্লাহ আল্লাহ আল্লাহ, সেই শিশু সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম শিশুদের মধ্যে
ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিখিল দাওয়াতের মাধ্যমে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের ফরমান মুবারকের উপর আমল করতে গিয়ে সর্বপ্রথম ওই ব্যক্তি হয়ে গেলেন যিনি নবীর ডাকে সাড়া দিয়েছেন। বাচ্চাদের মধ্য থেকে সর্বপ্রথম মুসলমান মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা। ইসলামী বেরা এবং মদিনা ছেড়ে দর্শকবৃন্দ, আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন মহব্বত করতেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে। ইসলামী বেরা, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা এমন মহব্বতের ব্যক্তি ছিলেন। আল্লাহ রসুল হযরত সাইয়েদনা আমার মৌলা মুশকিল কুশা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মহব্বত করতেন, এমন ভালোবাসতেন যে কখনো আবু তুরাব হিসেবে ডাকতেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কখনো আবু তুরাব অর্থ হচ্ছে মাটিওয়ালা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে কখনো মাটির মধ্যে শোয়া অবস্থায় দেখে আমার নবী খুশি হয়ে মহব্বতের ছলে ভালোবেসে আদর করে স্নেহ মায়া মমতা করে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে আবু তুরাব ডাকলেন। তো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন আশিক রসুল ছিলেন দেখেন ইসলামী ভাইরা এবং মদিনা ছেড়ে দর্শকবৃন্দ। নিজের নাম আলী রয়েছে, কত সুন্দর নাম রয়েছে। আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ডাকটা আল্লাহ রসুল আমার নবীকে আবু তুরাব ডেকেছে। এই আবু তুরাব ডাকটা নিজেকে ডাকা এটা বেশি পছন্দ করতেন। কেন? ওই নামটা নবী পাক পছন্দ করে ডেকেছেন। আল্লাহ আল্লাহ, সেজন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে এনার উপাধি স্বরূপ আবু তুরাব বলা হয়ে থাকে। ইসলামী ভাইরা, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে মুশকিল কুশা বলা হয়ে থাকে। জি হ্যাঁ, আমরা সাধারে আত্মারিয়ার মধ্যে পড়ে থাকি মুশকিলে হালকার শাহে মুশকিল কুশা কে ওয়াসিতে, মুশকিলে হালকার শাহে মুশকিল কুশা কে ওয়াসিতে, করবলায়ে রদ শহীদে করবলা কে ওয়াসিতে। ইসলামী ভাইরা, মুশকিল কুশা অর্থাৎ আমাদের গুলামদের, আমরা যারা সাহাবায়ে কেরামদের আশিক রয়েছি, প্রেমিক রয়েছি, সাহাবায়ে কেরামদের গুলাম রয়েছি, আমাদের যেগুলো পেরেশানি রয়েছে, দুঃখ দুর্দশা রয়েছে, এই দুঃখ দুর্দশাগুলা, এই পেরেশানিগুলো হযরতে মৌলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় আল্লাহ পাক এর দয়াতে ইনশাআল্লাহ দূর হবে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ইসলামী বেরা, শৈশবের অবস্থায় একটা ঘটনা শ্রবণ করি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন যে আমি যখন শৈশব অবস্থায় ছিলাম তো আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে নিজের কাঁধের মধ্যে নিয়ে কাবা শরীফের মধ্যে আসলেন। অর্থাৎ আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন। ইসলামের একবার এটা চিন্তা করুন, আল্লাহর রসুল, আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আদর করে, মহব্বত করে, ভালোবেসে, স্নেহ করে যাকে নিজের কাঁধে আরোহণ করেছেন। জি হ্যাঁ, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বাচ্চাকেও, ইমাম হাসানাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও আমার নবী নিজের পবিত্র নবুয়তের কাঁধ মুবারকে আরোহণ করেছেন। কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা আহলে বাইতের মধ্যে ছিল। ইসলামী ভাইরা, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন যে হ্যাঁ, আমি যখন শৈশবে ছিলাম আল্লাহ পাকের প্রিয় মাহবুব আদর করে আমাকে কাঁধের মধ্যে আরোহণ করলেন এবং কাবা শরীফের সামনে গিয়ে পৌঁছলেন। তখন এমনকি আমি কাবা শরীফের ছাদের উপর উঠতে সক্ষম হলাম। আল্লাহ রসুল মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে এমনভাবে কাঁধের মুবারকের উপর উঠালেন দয়া করে, বাস দুনো জাহানের নিয়ামত দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, কেমন অবস্থা। তো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন যে আমি আল্লাহ রসুলের পবিত্র কাঁধ মোবারককে যখন আমার নবী আমাকে নিলেন, আমি এরপর কাবা শরীফের ছাদের উপর উঠে গেলাম। এরপর কাবা শরীফের ছাদে উঠে যেগুলো মূর্তি ছিল, যে হ্যাঁ, কাবা শরীফের মধ্যে যেগুলো মূর্তি ছিল ওই মূর্তিগুলোকে আমি এক একটা করে ভাঙা শুরু করলাম। এমনকি সবগুলো মূর্তি একটার পর একটা উল্টো হয়ে সব টুকরো টুকরো হয়ে গেল। আল্লাহু আকবার। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের যে মূর্তি ছিল এগুলোকে ভেঙে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আল্লাহ রসুল এবং আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে নিজ ঘরের মধ্যে তশরিফ নিয়ে গিয়েছেন, যেন কোনো কাফির দেখতে না পায়, যেন কোনো কাফির কষ্ট দিতে না পারে। ইসলামী ভাইরা, আল্লাহ পাকের মাহবুব মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মহব্বত করতেন। আচ্ছা, কেমন মহব্বত করতেন শুধু এই বিষয়টির উপর ইসলামী ভাইরা, শুধুমাত্র এই বিষয়টির উপর পরিমাপ করতে পারবেন। কোনটি? যে আল্লাহ পাকের প্রিয় মাহবুব যে আদরের কন্যাকে, যে হ্যাঁ, যে আদরের কন্যাকে সবচেয়ে বেশি মহব্বত করতেন,
যিনি কনিষ্ঠা কন্যা, আল্লাহ পাকের প্রিয় মাহবুব, যাকে জান্নাতি যুবতীদের সরদার বলেছেন। আল্লাহ পাকের প্রিয় মাহবুব, যাকে জান্নাতি যুবতীদের, জান্নাতি রমণীদের সরদার বলেছেন। খাতুনে জান্নাত, সৈয়দাতুন নিসা, বতুল জাহরা, যাকে ফুল বলেছেন। হ্যাঁ, আমার মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী যার সাথে বিয়ে দিয়েছেন, যার সাথে শাদী দিয়েছেন, যার সাথে আখদ করেছেন, আল্লাহ 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 পাকের হুকুমে হয়েছিল। ইসলামী ভাইরা, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন 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 সৌভাগ্যশীল হবে, নবীর দরবারে কত গ্রহণযোগ্য হবে। আপনিও দেখেছেন হয়তো বা এমন ব্যক্তি রয়েছে সমাজের মধ্যে যাকে সবাই মানে, সবাই গ্রহণ করে, মহব্বত করে, কিন্তু এমন কোনো তার আমলের মধ্যে চারিত্রিকভাবে এমন কোনো বিষয় প্রকাশ পায় যার কারণে তার সাথে সম্পর্ক করতে চায় না মানুষ। কিন্তু অনেক নামি দামি ব্যক্তিত্ব রয়েছে, পদবিওয়ালা ব্যক্তিত্ব, আর্থিকভাবে সচ্ছল রয়েছে। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করুন, মাদানী চেনা দর্শকবৃন্দ, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আর্থিকভাবে তেমন স্বাবলম্বী ছিল না। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পাকের প্রিয় মাহবুব শৈশব থেকে হযরতে সাইয়্যিদুনা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকে নিজে তার লালন পালনের দায়িত্ব নিয়েছেন। কেন? তার পিতা আবু তালিব, যিনি একটু আর্থিকভাবে অসচ্ছল ছিলেন, যার কারণে আল্লাহ রসুল নিজেই, জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওই শিশু বাচ্চা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিজের হাতে লালন পালন করে বড় করেছে, নিজের হাতে লালন পালন করে বড় করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক যার প্রতিদিন দেখা নসিব হতো, প্রতিদিন জিয়ারত নসিব হতো, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার যৌবন, তার শৈশব, সব কিছু আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখে দেখে হয়েছে। ইসলামী ভাইরা, এই কারণে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা শৈশব থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক জিয়ারত করে করে বড় হয়েছেন, জিয়ারত করে করে শৈশব গিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করে করে যৌবন অতিবাহিত হয়েছে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়ে নিজের আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ আল্লাহ, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার শান কেমন, যাকে আমার নবী আদর করে লালন পালন করেছেন, বড় করেছেন, নিজের কলিজার টুকরাকে শাদী দিয়েছেন। ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে এই কারণে কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বলা হয়, যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট বয়সে জিয়ারত করেছেন, শৈশবে জিয়ারত করেছেন, নবীর হাতে লালন পালন হয়ে বড় হয়েছেন, এবং নবী যার লালন পালনের দায়িত্ব নিয়েছেন, এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মহব্বত করতেন এবং নিজের আদরের কন্যাকে শাদী দিয়ে আরও আপন করেছেন, আরও রক্তের মধ্যে। আগে থেকে তো চাচাতো ভাই ছিল, জি হ্যাঁ, আগে থেকে চাচাতো ভাই ছিল, এখন নিজের আদরের কন্যাকে শাদী দিয়ে আরও কাছে করে নিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেমন ফজিলত, কেমন সৌভাগ্য। এই জন্য সকল সাহাবায়ে কিরাম থেকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে বলা হয় কাররামাল্লাহু, আল্লাহ পাক সম্মানিত করুক, আল্লাহ পাক অনেক উজ্জ্বলময়ী করুক, সম্মানিত করুক। ওয়াজহাহুল করিম, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই চেহারা মুবারককে অনেক সম্মানিত করুক। কেননা ওই চেহারা মুবারককে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ করেছেন, এবং ওই চেহারা মুবারক শৈশব থেকে আল্লাহ রসুলকে জিয়ারত করে করে বড় হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, ওই চেহারা মুবারক মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন দামি হবে, যে চেহারা আমার নবীকে জিয়ারত করে করে শৈশব, যৌবন সব কিছু অতিবাহিত হয়েছে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেকটি যুদ্ধের মধ্যে, এমনকি তাবুকের যুদ্ধে, খায়বারের যুদ্ধ বিজয়ী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা, বদর, উহুদ, সব বড় বড় যুদ্ধের মধ্যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা সুজাআত, যাকে বলা হয় বীর বাহাদুরের পরিচয় দিয়েছেন। আল্লাহু আকবার, যার এক হাতের মধ্যে খায়বার এর যে দরজা, যেটার কয়েকটা মন দরজাকে এক হাতে নিয়ে যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার, যাকে অনেক মানুষ মিলে যে দরজাকে মানে উত্তোলন করা কষ্ট হয়ে যাচ্ছে, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা এক হাতে ওই দরজাকে নিয়ে, এক হাতে তরবার নিয়ে যুদ্ধ করেছেন, খায়বার বিজয় করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার শৈশবটা কেমন
বরকতময় ছিল। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন সৌভাগ্যবান ছিল। ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে দাওয়াত ইসলামী মাদিনী চ্যানেলের মাধ্যমে আল্লাহর রসুলের এরকম কাছের যারা জলিলুল কদর সাহাবায়ে কেরাম রয়েছেন তাদের মোহাব্বত দিচ্ছে। ইসলামী ভাইরা, নবীকে মোহাব্বত করা, নবীর নামের তাজিম করা শিখুন না মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। এই ঘটনা থেকে শিখুন। ইসলামী ভাইরা, হুদাবিয়া সন্ধির সময় হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এটা তেহরির করা হচ্ছিল, লেখা হচ্ছিল। তো যখন তারা ওই কাগজের মধ্যে শর্তের মধ্যে দেখতে পেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আল্লাহর রসুল হিসেবে আখ্যায়িত হিসেবে এটা সত্য, যেটা কালাম মুবারক, এটা যখন লেখা হচ্ছিল তখন কাফেরেরা, তারা তো নাউযুবিল্লাহ, তারা এটার অস্বীকৃতি জানালো। তারা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা রসুল, নাউযুবিল্লাহ, রসুল যদি আমরা মানতাম তবে আল্লাহর ঘর কাবা শরীফে আসতে আমরা নিষেধ করতাম না। তো নাউযুবিল্লাহ, তারা এটা আপত্তি করলো, আল্লাহ রসুলের নাম মুবারক নিয়ে আপত্তি করলো যে নাউযুবিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম মুবারকটা সরিয়ে ফেলা হোক শর্তের মধ্য থেকে, যেটা হুদাবিয়ার যে চুক্তি ছিল, চুক্তিবদ্ধ ছিল, ও চুক্তি থেকে নাউযুবিল্লাহ আমার রসুলের নাম মুবারকটা সরিয়ে ফেলা হোক। তো এটা যখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছলো, ওনাকে বলা হলো যে আপনি এটাকে সরিয়ে, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তিনি ইরশাদ করলেন কাতআন, কখনো এই কাজটা আমার মাধ্যমে সম্ভব নয়। আমার নবী আমাকে ঈমান দিয়েছে, আমার নবী আমাকে আমার রব তাআলার পরিচয় দিয়েছে, আমার নবী আমাকে কাবা শরীফের মহব্বত দিয়েছে, আমার নবী আমাকে নামাজ দিয়েছে, আমার নবী আমাকে কোরআন দিয়েছে। জি হ্যাঁ, আপনি কোরআন নিয়ে মহব্বত করছেন, কোরআনকে চুমু দিচ্ছেন, কে দিয়েছে? আমার নবী পাকের জামানে আকদাসে কোরআন পেয়েছি। ইসলামী ভাইরা, ইসলাম পেয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে গিয়ে নিজের রক্ত মুবারক জড়িয়েছেন, নিজের দাঁত মুবারক শহীদ হয়েছেন। আল্লাহ আল্লাহ, আমার নবী আমাদেরকে ইসলাম এনে দিয়েছে মায়ের কুলের মধ্যে। ইসলামী ভাইরা, এটা সাহাবায়ে কেরাম এমন ওয়াফাদার ছিল, তাদের অন্তরের মধ্যে এই ওয়াফাদারিত্ব ছিল যে আল্লাহ রসুলের রসুলে আমরা মেরাজের মাধ্যমে নামাজ পেয়েছি, আল্লাহ রসুলের রসুলে আমরা কোরআন পেয়েছি, আল্লাহ রসুলের রসুলে আমরা ঈমান পেয়েছি। আল্লাহ 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 আল্লাহ। ইসলামী ভাইরা, আদব দেখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দেখুন। কোরআন আমার নবীকে ঈমান বলেছে। জি হ্যাঁ, কোরআন আমার নবীকে ঈমান বলেছে, আর ঈমান নিজে বলতেছে আমার জান হচ্ছে আমার নবী। ইসলামী ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদার ছিল সিদ্দিক আকবর, আমার ফারুক আজম, উসমানে গনি, মোলা মুশকিল কুশা, আলী মুরতাদা। সেজন্য তো বলেছেন আমার দ্বারা আমার নবীর নাম মুবারক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নাম মুবারক নিতেই সাহাবায়ে কেরামরা অনেক আদব সহকারে নিতেন। এই নাম মুবারক কাফেরদের কথা অনুযায়ী আমি কীভাবে এটা মুছে ফেলতে পারি? আমার নবীর নাম, আমার জান চলে যাবে। করু তেরে নামে পে জাঁ ফিদা। হ্যাঁ, আমার আলা হযরত ইরশাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম মুবারকে তো আমার জান ফিদা, আমার জান উৎসর্গ হোক। করু তেরে নামে পে জাঁ ফিদা, না বাস এক যা দু জাহা ফিদা, দু জাহা সে বি নেহি জি ভরা, করু কিয়া করুরু জাহা নেহি। ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে যদি আমার জানকে উৎসর্গ করি আমার অন্তরটা ভরবে না। আচ্ছা, যদি কোটি জান মিলে যায়, 1 কোটি যদি জান মিলে যায়, 1 কোটি জান সব আপনার কদমে আপনার নাম মুবারকের সম্মানের জন্য আমি কুরবান উৎসর্গ করে দিলাম, এরপরেও তো আমার অন্তর ভরবে না। এরকম যদি কয়েকটা কোটি কোটি যদি আমার জীবনও উৎসর্গ করি তারপরও ভরবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে আমার জান কুরবান। ইসলামী ভাইরা, যেখানে আমার আলা হযরতের থিঙ্কিং এমন, কোটি কোটি জান কুরবান আমার নবীর নামে, এখানে আমার মৌলা মুশকিল কুশার মহব্বতটা কত বেশি হবে। লেখেননি আমার মৌলা মুশকিল কুশা, আমার নবীর নাম মুবারকটা সরাননি। ইসলামী ভাইরা, এখান থেকে আদব শিখুন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা। আমরা অনেক সময় ভুল হয়ে গেলে, আমরা অনেক সময় খাতা কাগজের মধ্যে অথবা পরীক্ষার হলের মধ্যে অনেক কিছু ভুল হয়ে গেলে আমার আল্লাহ রসুলের নাম মুবারক লিখলে নাউযুবিল্লাহ অনেক সময় কলম দিয়ে এটা মুছে দেয়। ইসলামী ভাইরা, একটু সতর্ক হন। হ্যাঁ, আপনার যদি কখনো মিস্টেক হয়ে যায়, গুলমার্ক দিয়ে যেন আল্লাহ পাকের নামের উপর কর্তনটা না আসে, আমার নবীর নাম উপর কর্তনটা না আসে, মানে আদব। শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রয়োজন বোধ মনে করলেন, তখন কাফেররা বলল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এটা লেখা হোক। শেষ পর্যন্ত আল্লাহ রসুল নিজেই
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওই নাম মুবারকটা মুছে নিলেন যেন ইসলামের বড় একটা ফায়দা অর্জন হয়। দেখেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করবেন তা আমার রব তাআলার হুকুমে করেছেন। ইসলামী ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছু করেন না, কিছু বলেন না, সব আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি হয়ে আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা যে আদব, নবীর নাম মুছে নেই, হ্যাঁ আদব কাকে বলে শুনবেন প্রিয় ইসলামী ভাইরা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হুদাবিয়া সন্ধি থেকে আসার সময় আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা দেখুন না মহব্বত কেমন, ভালোবাসা কেমন, আল্লাহ আল্লাহ আল্লাহ, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মহব্বত কেমন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে নিলেন, আসরের ফরজ নামাজ, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা এখনো নামাজ পড়তে পারেননি, পড়বেন নিয়ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা রানের উপর সারে আকাদাস, পবিত্র সার মুবারক, মাথা মুবারক রেখে আরাম করছিলেন। ওই অবস্থায় আসরের নামাজ এর সময় চলে যাচ্ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাম করছিলেন, নবীর আরামের মধ্যে ব্যাঘাত ঘটবে, কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় নাউযুবিল্লাহ যেন সারা জীবন দুনিয়া আখিরাত বরবাদ না হয়ে যায়, এই ভয় ছিল মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা। যে হ্যাঁ আমাদেরও কাজ করার পূর্বে চিন্তাধারা করা উচিত আমার নবী যেন কষ্ট না পায়, নবী কষ্ট পেলে আমার সব বরবাদ নাউযুবিল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিন্তা করলেন নামাজ চলে যাচ্ছে, অনেক বেকার এই অবস্থায়, কিন্তু নবীকে ডাকছেন না কেন? নবীকে ডাকলে ঘুম থেকে যদি কষ্ট পাই, আর নবী কষ্ট পেলে যদি সারা জীবন চলে যায়, কেননা নামাজ পেয়েছি আমি আমার নবীর উসিলায়, জি হ্যাঁ কোরআন পেয়েছি নবীর উসিলায়, আমি সব পেয়েছি, ঈমান পেয়েছি, কলমা পেয়েছি আমার নবীর উসিলায়, আমাকে কলমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শেষ পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হলেন, তখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখে যখন আসর নামাজ কাজা হয়ে গিয়েছিল, তো আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহর দরবারে। দেখেন আল্লাহ তাআলা কেমন দয়ালু, আমার নবীর হাত মুবারক এর সম্মান রেখে আমার নবীকে এমন ক্ষমতা দান করেছেন। আমার আল্লাহ তাআলা আমার নবীকে এমন ক্ষমতা দান করেছেন যে ইশারে সে চাঁদ চির দিয়া, ইশারা করেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। চুপে হুয়ে খুরকো ফের এলিয়া, অর্থাৎ যে সূর্যটি আসরের সময় ডুবে গিয়েছিল তাকে আবার ফেরত করে নিয়েছে। জি হ্যাঁ, গয়ে হুয়ে দিন কো আসর কিয়া, যেটা মাগরিব হয়ে গিয়েছিল ওই সূর্য ডুবার কারণে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে পারেনি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার ইনার বেকারারি দেখে, ইনার যে এই অবস্থাটা দেখে নামাজ পড়তে পারেননি নবীর জন্য। তো আমার নবী হাত মুবারক তুলে দিলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, সাথে সাথে ওই মাগরিব হওয়া ডুবন্ত সূর্য আবার এসে আসর হয়ে গিয়েছে। গয়ে হয়ে দিন কো আসর কিয়া, ইয়ে তাবু তওয়া তুমহারে লিয়ে। এই ক্ষমতা আল্লাহ পাক কাকে দান করেছেন? আমার নবীকে দান করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই সাহাবায়ে কেরামদের মতো ইজ্জত, সাহাবায়ে কেরামের উসিলায় আমাদেরকে, আমাদের পরিবার নসলকে আমার নবীকে মহব্বত করার, তাজিম করার, রেসপেক্ট করার তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা, কি শিখলাম? সাহাবায়ে কেরামদের ইনার শৈশব থেকে, ইনাদের সারা জীবন থেকে শিক্ষা পেলাম নবীর প্রতি সম্মান প্রদর্শন। সকল ইবাদতের মূল হচ্ছে নবীর প্রতি সম্মান প্রদর্শন। নবীর মহব্বত যখন থাকবে না, যে হ্যাঁ নবীর মহব্বত যখন থাকবে, নবীর প্রতি তাওদীম রেসপেক্ট যখন থাকবে, ইনশাআল্লাহ আপনার সিজদা কবুল হবে, আপনার সাদকা কবুল হবে, আপনার জিকির করা কবুল হবে। আর যদি নবীর মহব্বত না থাকে, নাউযুবিল্লাহ, এর বিপরীত যদি দুশ্মনী থাকে, সব বরবাদ হয়ে যাবে, মানে কোনো টেরও পাওয়া যাবে না, সব বরবাদ হয়ে যাবে। নবীর রওজা মুবারকে শুধু উঁচু আওয়াজে কথা বললে যদি আমল বরবাদ হয়ে যায়, বেয়াদবি করলে, অসম্মান প্রদর্শন করলে, আল্লাহ পাক মাফ করুক। তো দাওয়াত ইসলামীর এই মাদিনী চ্যানেল দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এরকম সাহাবায়ে কেরামদের শৈশব নিয়ে আরও সুন্দর, আরও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বিভিন্ন চমকপ্রদ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আরও সাহাবায়ে কেরামদের বিষয়বস্তু নিয়ে ইনশাআল্লাহ আমরা আবারও হাজির হব, উপস্থিত থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদিনী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।